হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা হচ্ছে বুধবার 22 তারিখ। আমরা কটক যাচ্ছি ডাক্তার দেখাতে। টোটোয় করে যাচ্ছি, কারণ আমাদের সাথে আরও যারা যাবে তাদের বাইক নেই, তারা টোটোয় যাবে। তাই একটা টোটো সবাই মিলে চলে গেলাম স্টেশনে, বেলদা স্টেশনে। 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 9:30 10টা বেজে গেছে স্টেশনে পৌঁছাতে। এই যে স্টেশনের সামনে টোটো ছেড়ে দিয়ে চলে গেল, আমরা দাঁড়িয়ে আছি। আমি, আমার হাজব্যান্ড আর একজন পাশের গ্রামে বাবা ছেলে, তার দুজন, আর যে নিয়ে যায় আর কি, পেশেন্ট নিয়ে যায়, দালাল বলতে পারো, পয়সা নেয়, তার জন্য কমিশন নেয়। তো উনিও গেছিলেন আমাদের সাথে। উনি কটকে সব কিছু চেনেন জানেন, অনেক পেশেন্ট নিয়ে যায়, তো ওনার সঙ্গে গেছিলাম আমরা। খুব ভালো করে শ্যুট করতে পারিনি, শরীর ভীষণ খারাপ। যাই হোক, একটু আধটু দেখতে পাবে। আর গরম তো গরম, কষ্ট তো কষ্ট। প্রাইভেট গাড়িতে গেলে এত কষ্ট হয় না, আমরা পাবলিক গাড়িতে যাচ্ছি যেহেতু প্রচুর কষ্ট। তো এই যে স্টেশনের দিকে রওনা দিলাম, গিয়ে সেখানে টিকিট কাটা হবে। ট্রেন আছে রাত্রে 11টা বলেছে, কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ, শুধু লেট, যখনই বেরোই তখনই লেটে আসে ট্রেন। তো আমি এটা 25 তারিখ, আজকে ভোটের দিন, ভয়েস দিচ্ছি। শরীরটা ভীষণ খারাপ, উপরে দেখে আমাকে বোঝা যায় না, ভিতরে বেশি কথা বলতে দম কুলায় না আমার, খুব কষ্ট হয়। এই যে এখানটায় বসলাম, আর সে দাদাটা গেছে টিকিট কাটতে, যে দাদাটার সঙ্গে আমরা এসেছি। একটা সিল্কের শাড়ি পরে নিয়েছি, কারণ ট্রেনে প্রচুর ভিড় হয়, দলা মশলা হয় একদম। ওই সিনথেটিক শাড়ি ভালো, গরমে পাতলা শাড়ি। তো দাদা এখন আসেনি, আসলে টিকিট কাটতে যাবে। স্টেশনের বাইরে কি একটু কাজ আছে, গেছেন উনি। এই যে এসে গেছে এই দাদাটা, যেটা কাঁধে ব্যাগ নিয়ে আছে। আর খয়েরি জামা পরাটা, ওটাও একজন ওনার ছেলেকে দেখাতে যাবে আর কি। যে দুজনের কাছে ট্রেনের ভাড়া নিচ্ছে, টিকিট কাটতে যাবে। এই দাদাটা, যেটা ব্যাগ আছে কাঁধে, বয়স্ক দাদা একজন, পেশেন্ট নিয়ে যায়। যতবারই ডাক্তার দেখাতে গেছি, কম বেশি তোমাদেরকে, খারাপ হোক ভালো হোক, যাই যেরকম শ্যুট করে এনেছি সেরকম তোমাদের কাছে পৌঁছেছি। এই যে টিকিট কাউন্টার, টিকিট কাটছে। লোকালিটিতে তো আর ক্যামেরা আমি তো আর ওপেন ক্যামেরা করতে পারি না, যেটুকু করি পিছন ব্যাক ক্যামেরা লুকিয়ে চুরি আর কি, কারণ গ্রামের মানুষকে কী ভাববে, কে কী বলবে, এই জন্য আর কি। আমার জার্নিটা, ইউটিউব চ্যানেল চালানোটা আমার পক্ষে বহুত কষ্টকর, বহুত কষ্টকর। তো এত কষ্টের মধ্যে আমি তবু যতটুকু পারি শেয়ার করি। তারপরে শরীরে একটা বড় রোগ বাসা বেঁধেছে, তারপরেও আমি ভিডিও দিই, রিলস দিই। তাই তোমাদেরকে বলছি, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমিও, তোমাদের যদি চ্যানেল থাকে, আমি প্রত্যেকটা চ্যানেলকে সাপোর্ট করি। আর পকেট থেকে তো পয়সা লাগছে না, বলো। এরকম সাহায্য আমরা করতেই পারি সবাই সবাইকে, তাই না? তাহলে আমাদের চলা পথটা খুব সহজ হয়ে যাবে, এগিয়ে যাওয়ার পথটা আর কি। তো টিকিট কাটা হয়ে গেল, আমরা চললাম এখন প্ল্যাটফর্মের উপরে। ক নম্বরে ট্রেন দিয়েছে দেখা যাক। ছবিটা কেমন কাঁপতিছে দেখছো, লুকিয়ে লুকিয়ে তুলা। বারবার হাজব্যান্ড পিছন ঘুরে তাকাচ্ছে, তুমি আগে চলো, আগে চলো। পিছনে যাচ্ছি আমি। প্ল্যাটফর্মের উপরে উঠছি। এই সিঁড়িগুলো ভাঙতে যা কষ্ট না বন্ধুরা, ভাবতে পারবে না। পা ব্যথা করছে সিঁড়ি ভাঙতে, কত কষ্ট করে করে আমি একটা একটা করে সিঁড়ি ধাপ উঠছি।
ওই যে ছেলেটাকে তার বাবা দেখাতে যাবে, বাইক থেকে পড়ে গেছিলো, কোমরে হাড়টার ভেঙে গেছে মনে হয়, ওই জন্য দেখাতে যাচ্ছে বটে। আর আমি হাঁটছি দেখো, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। শালিমা এক্সপ্রেসে যাব। দেবে পড়লাম 3 নম্বরে। আমি সবার লাস্টে পড়ে গেছি, ওদের সাথে হাঁটতেই পারছি না, এতটাই কষ্ট হচ্ছে আমার। আমাকে দেখলে কারোর বোঝার উপায় নেই যে আমি এত বড় শরীরে একটা রোগ আছে। হ্যাঁ, কষ্ট আমার হচ্ছে, আমি জানি, যার হয় সে বুঝে। আবার হাঁটতেও কষ্ট, কথা বলতেও কষ্ট, সবসময় যেন শুয়ে বসে থাকি, এরকম অবস্থা। কাজ করতে পারছি না, যেন শূন্যে ভাসছি আমি, এরকম অবস্থা হচ্ছে। তো এখানটা আমরা বসলাম, ট্রেনের জন্য অপেক্ষা করতে রইলাম। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। এই যে আমি, আমার হাজব্যান্ড বসে আছে একটা চেয়ারে। আমরা বাড়ি থেকে, আমি চিড়ে ভাজা খেয়েছিলাম, হাজব্যান্ড দুপুরের ভাত ছিল খেয়ে গেছিলো, রাত্রিরে খাওয়া হয়ে গেছিলো। তো ট্রেন ঢুকি করছে আর কি, সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে। এই যে ট্রেন ঢুকে গেছে, আমাদের ট্রেন। এই ট্রেনটায় উঠবো আমরা। ট্রেনে ওঠার সময় ভালো হয়নি ভিডিওটা, কি করব বলো তো। ট্রেনে উঠে দেখলাম ফাঁকা সিটগুলো, সবাই শুয়ে আছে, যারা শুয়ে আছে তারা উঠতে চাইছে না। দিয়ে আমি একটু জানলা ধারে বসবো খুঁজছিলাম, তাই একটা 1 সিট ছিল, আমি সেখানে বসে গেছি। একটা করে যে সিট থাকে জানলার ধারে, সেই সিটটা আমি একজন বসেছি, আর একজন বয়স্ক ভদ্রলোক বসেছি। আর সেধারে 3-4 সিট আছে, সেই তার মধ্যে আমার হাজব্যান্ড বসেছে, আর যে দাদাটা নিয়ে এসছে সেই দাদাটা বসেছে, আর যে পেশেন্ট গেছে সেই পেশেন্ট বসেছে। দেখো সবাই ঘুমাচ্ছে, কেউ উঠতে চাইছে না, যে আমি 1 সিটটায় বসেছি জানলা ধারে। আমি এদিকে বসেছি, আর একজন ভদ্রলোক আমার মুখের সামনে বসে আছে। বাইকটা একটু তুললাম, কীরকম উঠেছে জানি না, আমি তখন দেখিনি,
এডিট করার সময় দেখেছি। যাই হোক, তোমরা, আমি বলে দিচ্ছি মুখে, তোমরা একটু বুঝে নেবে। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন এখন চলছে। আর দেখো, এই যে ভদ্রলোক বসে আছেন, আমি এই পাশটায় বসে আছি, অন্য পাশটায় বসেছি। 1 সিটে দুজনে বসে আছে, সবাই শুয়ে আছে। ট্রেন চলছে আস্তে আস্তে করে, তারপরে জোরে চলবে। দেখো, ট্রেনটা ছেড়ে দিল, আস্তে আস্তে যাচ্ছে এখন, তারপরে জোরে জোরে যাবে। ওই ভদ্রলোক আমার সামনে বসছে, আমি এধারটায় বসছি 1 সিটে, দুজন দুদিকে বসেছি। তো ভালো করে তোলা হয়নি, যাই হোক আর কি। আমরা এবার উঠে পড়েছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি, নামবো বলে। 2:57 নেমেছি, রাত্রি 2:57 কটকে নেমেছি। কোনো অসুবিধা হয়নি। ভুবনেশ্বর যেতে, বালেশ্বর যেতে ট্রেনটা অনেক ভিড় ছিল, কিন্তু এখানে কমসে কম বসার জায়গাটুকু পেয়েছিলাম, তো বসে বসে ঘুমিয়েছি, যেটুকু ঘুম হয় আর কি। আর ভুবনেশ্বর যেতে তো অনেক কষ্ট হয়ে গেছে। আর ভিড়ের মধ্যে মোবাইল হাতে রাখলে বকা দিচ্ছে আমার হাজব্যান্ড, বলছে মোবাইল লোক হাত থেকে ছাড়িয়ে নেবে, ব্যাগে ঢুকাও, ব্যাগে ঢুকাও, এরকম বলছে। তাই সব কিছুটা পারিনি শ্যুট করতে, একটু আধটু করেছি, তাও ভালো হয়নি, তোমরা বুঝতে পারছো না, তাই একটু বলে বলে দিচ্ছি, প্লিজ কষ্ট করে বুঝে নাও। তো ভিডিও, এই ডাক্তার দেখানোর ভিডিওগুলো দেওয়া মানে যে আমার চ্যানেলটা বড় হবে, আমার অনেক ভিউজ হবে, সেটা না। এগুলো স্মৃতি হয়ে থাকলো আর কি, কবে কোথায় কোন ডাক্তার দেখিয়েছি থাকলো আর কি, প্রমাণ থাকলো আর কি। এগুলো হাজব্যান্ড কোনো ডাক্তারকেই বাদ দিচ্ছে না, যে যেখানে বলছে সেখানে নিয়ে দৌড়াচ্ছে। তারপরে ভাগ্যে যা আছে তাই হবে। মানুষের তো চেষ্টার কোনো ত্রুটি রাখে না, না। গেটের সামনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা থামছে না, থামলেই নেমে পড়বো। তো আমারও এই দেখো চলে এসেছি এখানে। তো 2:57, এটা সকালবেলা শ্যুট করেছি আর কি, যেদিন গেছি তার পরের দিন সকালে শ্যুট। এখানে রাত্রে ছিলাম, কি সুন্দর, ভিতরে রুম আছে, একটু শুয়ে পড়েছিলাম। 3:10-20 পৌঁছেছিলাম, ভিতরে শুয়েছিলাম। এই যে ব্রেঞ্চের মতো, এই যে লম্বা লম্বা, আমার হাজব্যান্ড শুয়ে আছে একটায়, আর এ পাশে আরও 2টো আছে, আমি একটা শুয়েছিলাম। আর এই মধ্যিখানটা ফ্যান চলছে, এখানে প্লাস্টিক মাদুর বিছিয়ে যে দাদাটা নিয়ে গেছিলো, সেই দাদাটা শুয়েছিল। আমি এখন এই যে বাইরের দিকটা দেখাচ্ছি, এটা একটা ওষুধ দোকান আর কি, এখানটা ওষুধ বিক্রি হয়। বেশ বড় বড় রুম আছে, বাথরুম আছে, কোনো অসুবিধা হয়নি। সকালবেলা ফ্রেশ হয়েছি, মুখ টুক ধুয়ে।
তারপরে যারা আমাদের সাথে এসেছিলো তারা আগে চলে গেছে চা দোকানে চা খেতে। ওই গেটের সামনেটায় একটা চা দোকান আছে। কটকের চাটা খুব সুন্দর হয়, দামও কম, চায়ের টেস্ট খুব সুন্দর। আমি গেটের সামনেটা দাঁড়িয়ে আছি। এই যে একটু পরে এখানটা পুরো ভর্তি হয়ে যাবে পেশেন্টে, এগুলো সব ভর্তি হয়ে যাবে। যত বেলা বাড়বে তত পেশেন্ট আসবে এখানে। এই যে ঘুম থেকে উঠেছি ভোরবেলায়, আমি তোমাদেরকে গুড মর্নিং জানালাম। আর কালকে রাত্রে কটার সময় এলাম রুমে সেটা শ্যুট করা হয়নি, অন্ধকার ছিল বলে। আর ব্যাগ থেকে মোবাইল বার করতে ইচ্ছা হচ্ছিল না, তখন ঘুমিয়ে আমি টলমলো হয়েছি। ওই যে দেখাচ্ছি ওইগুলোর মধ্যে শুয়েছিলাম। ফ্যান চলছে, বেশ বড় বড় পাতা আছে। বাড়ির মতো তার ঘুম হয় না, যাও একটু শুয়ে পড়েছিলাম ওখানে আর কি। দান মেজে চাটা খেয়ে নিয়েছি। আর চা খাওয়ার পরে বিস্কুট টিস্কুট খাইনি। 4টা রক্তের রিপোর্ট হয়েছে আর MRI হয়েছে। এবার চলে এলাম অন্য একটা জায়গায়, এখানে ডাক্তারটা দেখাবো। এই ডাক্তারটার নাম সঞ্জয় বেহারা, সঞ্জয় বিনোদ বেহারা নামটা। এই যে অনেক পেশেন্ট বসে আছে। অপেক্ষা করতে রইলাম, স্যার আসলে ডাক্তার দেখানো হবে। আমার হাজব্যান্ড বসে আছে, ওর পাশে আরও অনেক লোক বসছে। এখনও ঘুম ছাড়ছে না, আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। দেখো সারা রাত জাগা তো, সবাই যেন ঘুমে টলমলো হচ্ছে। কত পেশেন্ট বসে আছে। এখন সে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন চলে এসেছি এখানে এমআরআই করা চেম্বার আর কি। এখানে এসেছি, টাকা জমা দিতে হবে, এমআরআই হবে। এমআরআইটা আমাকে কেউ শ্যুট করে দেয়নি, আর ওখানে অ্যালাউ নেই, ওই জন্য করা হয়নি। আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেল, দিয়ে আরও যে দুজন গেছিলো আমাদের গ্রামে, সে আবার অন্য ডাক্তারের কাছে যাবে, সেই চলে গেল অটোয় করে আরও অন্য ডাক্তারের কাছে। আর আমাদের MRI রক্ত পরীক্ষা সব এখানে হবে। আর আলট্রাসাউন্ড হয়েছে, আবার আগে 2টো আলট্রাসাউন্ড হয়েছে, আবার সেদিনকেও করেছে আবার আলট্রাসাউন্ড। যে হাজব্যান্ড টাকা দিচ্ছে। শুধু MRIটা করতে 6,500 টাকা নিয়েছে। আর এবারে রক্তের রিপোর্ট, 4টা রক্তের রিপোর্ট আছে। ব্লাড দেওয়া হয়েছে, সেটাও হচ্ছে 4টে রিপোর্টে 2,500 টাকা নিয়েছে। জল খেতে বলছে বেশি করে, 1 বোতল জল দিল। জল খাওয়ার পর আলট্রাসাউন্ড হবে, আর হবে MRI হবে। দাদাটা বলছে নাক ছাবি কানের দুল টুল সব খুলে ফেলো, কিছু রাখবে না। MRI মেশিনে ঢুকলে তাহলে আর বেরাবে না, ওখানেই রয়ে যাবে। এই দাদাটার সাথে গেছি, এই দাদাটা কেরা। এখানে অনেকক্ষণ বসিয়ে রেখেছিল আমাদেরকে, অনেক টাইম লেগেছে। আর ওষুধগুলো আর রিপোর্টগুলো পরে অন্য একদিন শেয়ার করবো তোমাদের সাথে।
আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদিও ক্লিয়ার করে তোলা হয়নি, তবু মুখে বলে দিলাম সব। এই আর কি, এটা হসপিটাল, কিন্তু সব কিছু পয়সা নিচ্ছে। তো এমআরআই সব পয়সা নিচ্ছে। অনেক মানুষ ভর্তি আছে দেখেছি পিছন সাইডে। ওই যে এমআরআই করা হয়ে গেছে, যে এমআরআই রিপোর্টটা নিতে এসেছি। এমআরআই রিপোর্টটা দিয়েছে কটার সময় বলো তো? 2টা 2:30 বেজে গেছে। তখন হচ্ছে যে খিদেই পেট যেন জ্বলে যাচ্ছে, সকাল থেকে খায়নি কিছু। আর খাবার দাবারে যে ব্যাগ নিয়ে গেছিলাম, যেখানে রাত্রে ছিলাম সেখানে রয়ে গেছে, হাতে করে আর আনা হয়নি। যেহেতু সেখান থেকে ওষুধ কিনে বাড়ি যাবো, ওই জন্য ব্যাগগুলো নিয়ে আর ঘুরিয়ে নিয়ে ওখানে রেখে এসেছি। খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে সে দাদা, আমরা তো কিছু চিনি না, তারপর সে দাদাটা এসে হোটেল দেখে দিল। সেই হোটেলে গিয়ে আমরা দুজন ভাত খেলাম। কি বাজে তরকারি। যাই হোক, খিদের সময় ওটাই এখন অমৃত লেগেছে, খেয়ে নিয়েছি। সই করতে বললো আমাকে, সই করলাম হাত বাড়িয়ে। এই যে রিপোর্টটা দিয়ে দিল আমাকে, একটা আলট্রাসাউন্ড আর একটা এমআরআই, দুটো রিপোর্ট। আর রক্তের রিপোর্টটা অন্য জায়গায় করা আছে, সেখানে আবার আনতে যেতে। এই যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, রুগী যাওয়া আসা করছে। দিয়ে আমরা যে অটো করে এসেছিলাম, সেই অটোওয়ালাটা আবার আসবে বলে আমরা দাঁড়িয়ে আছি। এই যে অটো চলে এসছে, আমরা উঠে পড়লাম অটোয়। এবার ফার্স্টে যেখানে ছিলাম রাত্রিরে, সেখানে রওনা হলাম। সেখানে একটা এতে ল্যাবরেটরিতে রক্ত দেওয়া আছে, সেখানে রক্তের রিপোর্টগুলো নেব, নিয়ে ডাক্তারকে দেখাতে যাব। কিন্তু ডাক্তার কি হয়েছে বলো তো? 3:30 বেজে গেছে, ডাক্তার উঠে গেছে। ডাক্তার আবার 6:30টায় বসবে। তো আমরা অতক্ষণ অপেক্ষা করলে ট্রেন পাবো না, ওই জন্য আমরা চলে এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আসছে বললো, ছেলেগুলো বললো আসছে দিয়ে আসেনি। তারপরে আমরা চলে এসেছি। এসে ট্রেন পেয়েছি এমন, সেই ট্রেনটা আসলো কটায় বলো তো? রাত্রি 2টো বেজে গেছে, 1:45 বেজে গেছে। এই যে এখানটায় রক্ত দেওয়া হয়েছে। ওই যেখানটায় ঢুকছে ওইখানটায় রক্ত দেওয়া হয়েছে। রক্তের রিপোর্টগুলো নেওয়া হচ্ছে। তারপর ডাক্তার তো দেখানো হলো না। ডাক্তার যখন বসবে দেখাবো, দেখি আমরা স্টেশনে যাবো, ট্রেন পাবো না। তো অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম, তবুও ডাক্তার আসছে না। 5:30 অবধি অপেক্ষা করেছিলাম, তারপরে আমরা বেরিয়ে গেছি। তো যে দাদাটা কটক নিয়ে গেছে, সে দাদাটা আবার রোববার দিন কটক যাবে, তখন নিয়ে যাবে বলছে, আমার রিপোর্টগুলো দেখিয়ে নিয়ে আসবে। দেখালে যদি কিছু ধরা পড়ে তখন তার চিকিৎসা হবে। এমনিতে আমাকে 10 দিনের ওষুধ দিয়েছে। এই দেখো, আগের শ্যুট পিছনে দিচ্ছি, পিছনের শ্যুট আগে দিচ্ছে, এরকম হয়েছে। তোমরা একটু বুঝে নেবে। এই যে দাদাটা হোটেল দেখিয়েছে, একটা বিচ্ছিরি হোটেল। যাই হোক, ভাত খেয়ে বেরিয়ে এলাম। এই দেখো, আমরা এখন স্টেশনে চলে এসেছি। অটোওয়ালা ছেড়ে দিয়ে গেল। ওই যে আসার সময় একটু শ্যুট করেছি। একটা মন্দির দেখো কি সুন্দর। এই যে আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি।
কটক স্টেশনে সে দাদাটা গেছে টিকিট করতে, আমরা এখানে ওয়েট করছি। টিকিট কেটে আনলে আমরা উঠবো ট্রেনে। এই দেখো আমাদের ট্রেন ঢুকবে এক্ষুনি। ভিড় দেখছো প্ল্যাটফর্মে। তো এই পর্যন্তই করেছি ভিডিও, আর করিনি, আর করার মতো ক্ষমতা নেই, শরীর ভীষণ খারাপ। যাই হোক, কষ্ট করে তোমরা বুঝে নেবে। ওপেন শ্যুট করলে সবাই জানতে বা সবাই মত দিলে তবে সেই শ্যুটটা ভালো হয়, আর লুকিয়ে চুরিয়ে শ্যুট করলে এরকম বাজেই হয়, ভালো ক্লিয়ারলি দেখা যায় না, ক্লিয়ারলি শোনা যায় না। এই দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। কী করবো, সব দিকেই আমার ব্যাড লাক, কিচ্ছু করার নেই। দেখো ট্রেনটায় উঠেছিলাম, ট্রেনটা একদম ফাঁকা, সবাই একটা করে সিট